আবহাওয়ার খামখেয়ালিপনায় রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। কখনো ঝেঁপে বৃষ্টি তো কখনো আবার চরম রোদ। এই গোটা পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে রাজ্যবাসী। এরই মধ্যে শোনা যাচ্ছে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে, কারণ চরিত্র বদল ঘটছে নিম্নচাপের। তার জেরে ভাসতে পারে বিভিন্ন জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে স্ক্যাটার্ড রেন হবে বিভিন্ন জেলায়। বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা কিন্তু কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে তাহলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার 10 জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়েছে। রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, চিত্তরগড়, রায়সেন, মন্ডলা, রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম, এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি, সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা, যে যদি ধরুন কোনো কারণে ওই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয়, লো প্রেশার সিস্টেম যদি তৈরি হয়, তাহলে সেই লো প্রেশার সিস্টেমের জন্য আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো প্রেশার সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টার্লি ওয়েন্ড বে অফ বেঙ্গল থেকে পাবে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে এগুলো সবই এখন সম্ভাবনা, ইফস অ্যান্ড বাটসের ব্যাপার। কারণ এখন পজিশনটা মনসুন ট্রাফ নিয়ে আমরা বলতে পারি, লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহূর্তে। কথা হচ্ছে যদি হয়, কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের যে আপনার ইস্টার্ন এন্ড যেটাকে বলি পূর্ব প্রান্ত, সেখানে সাধারণত লো প্রেশারগুলি তৈরি হয়। তো যদি তৈরি হয়, এখনও তৈরি কিছু হয়নি, তৈরি নিয়ে কিছু বলাও সম্ভব নয়, তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি। যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না, কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই আমরা ধরুন সাদারলি বা সাউথ ইস্টার্লি উইন্ড সেক্ষেত্রে পেতে পারি, এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন্ড পেতে পারি, পাওয়ার সম্ভাবনা আছে আর কি। তবে এগুলো সবই ইফস অ্যান্ড বাটসের ব্যাপার। এই মুহূর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই। আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, হ্যাঁ, চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার, সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে, নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে আর কি। ঠিক আছে, দেখুন কালকে ছিল সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে ছিল, আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে চলে গেছে। মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে কি, এই যে চক্রবাত ঘূর্ণাবর্ত সেটি আপনার একটা লেয়ারে অবস্থান করছে, একটা লেয়ারে দেখা যাচ্ছে। সেই লেয়ারটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটি, ওই লেয়ারটিতে ওটি রয়েছে। এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই যে এর আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে। দিস ইজ এ গুড সাইন অ্যাজ সাচ।
অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়ায় সেরকম বিরাট পরিবর্তন না হলেও আপাতত বৃষ্টিপাত চলবে। সেই নিয়ে কি বলছেন আবহাওয়িদ সোমনাথ দত্ত, শোনাবো। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কন্ডিশন 8 তারিখেরই মতো, অর্থাৎ উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 10 তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনায়, ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে 10 তারিখে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 11, 12, 13 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই 3 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আপনার দক্ষিণবঙ্গে আপনার 11, 12, 13, 14 4 দিন, মানে সপ্তাহের 4টে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আর 14 তারিখে নর্থ বেঙ্গলের 5টি জেলা, উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। আর ওয়ার্নিং, সবথেকে বড় কথা, এই সপ্তাহে আগামী 5 দিনে যে ওয়ার্নিং, তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে। উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা আছে, এগুলি বললি আপনাদের। যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ভারী বৃষ্টিপাতের যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে। আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়েলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য। এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে, এক্সেপ্ট সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই। 9 তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে। 10 তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।